আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আবারও আপনাদের মাঝে হাজির হলাম একটি ধামাকাদার ভিডিও নিয়ে। আমি মোহাম্মদ রিমন হোসেন। থাম্বনেল দেখে বুঝেছেন আমি কোন বিষয়ের উপর ভিডিও বানাবো। এই ভিডিওতে যদি দেখেন তাহলে ৭৫-এর ৮৮%, ৪২-এর ৫০%, ২৫-এর ৯২% এবং এই ধরনের অসংখ্য সংখ্যাকে কীভাবে 2 থেকে 5 সেকেন্ডের ভিতরে ক্যালকুলেটর ছাড়াই আপনারা পার্সেন্ট বের করতে পারবেন সেই টিপস দেখাবো। তাই না টেনে পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। চলুন কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল ভিডিও শুরু করি। 25%-এর এবং অথবা 25 এই দুটি সংখ্যার একটা থাকলেই আমরা এখন যে নিয়মটা দেখাবো এই নিয়মে খুব সহজেই যে কোনো সংখ্যাকে পার্সেন্টেজ করতে পারবো। তো চলুন অঙ্ক শুরু করি। 25-এর 24% সমান সমান কত, বা 24-এর 25% সমান সমান কত। যে সময় কোনো সংখ্যার সাথে 25% অথবা 25 থাকবে সেই সময় তার বিপরীতে যেটা থাকবে তাকে আমরা 4 দিয়ে ভাগ করব। তাহলে 24/4 হবে। 24কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি তাহলে আমরা পাবো 6। অতএব 25-এর 24% অথবা 24-এর 25% হলো 6। 25-এর 48% সমান কত, আবার এরকমও থাকতে পারে 48-এর 25% সমান সমান কত। যেটাই থাকুক 25-এর বিপরীতে যে সংখ্যা থাকবে তাকে আমরা 4 দিয়ে ভাগ করব। তাহলে 48/4 হবে। 4কে 48 দিয়ে ভাগ করলে হয় 4×48। তাহলে আমরা এখানে 12 পাবো। এখানে আমরা 12 লিখব। এটাও শেষ। এবার আমরা 50% অথবা 50 যুক্ত সংখ্যাকে কীভাবে খুব সহজে পার্সেন্টেজ করা যায় সেই নিয়মটা দেখব। চলুন পরে একটি উদাহরণ দেখি। 50-এর 42% সমান সমান কত, অথবা 42-এর 50% সমান। যে সময় 50 থাকবে কোনো সংখ্যা শেষে সেই সময় আমরা 50-এর বিপরীতে যে সংখ্যা থাকবে তাকে 2 দিয়ে ভাগ করব। তাহলে আমরা লিখব 42/2। 42কে 2 দিয়ে ভাগ করলে আমরা 21 পাবো। তাহলে 21 হবে। এটাও শেষ। আরেকটি দেখি। 50-এর 86% সমান সমান কত, অথবা 86-এর 50% সমান সমান কত। একেও আমরা 50-এর বিপরীতে যে সংখ্যা আছে 86 তাকে 2 দিয়ে ভাগ করব। তাহলে 86কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে হবে 43। তাহলে আমরা এখানে 43 লিখব। অতএব 50-এর 86% এবং 86-এর 50% হলো 43। আরেকটা অঙ্ক দেখি। 75%-এর 75% অথবা 75 এই সংখ্যাটি থাকলে আমরা এর বিপরীতে যে সংখ্যা থাকবে তাকে 4 দিয়ে ভাগ করব, করে ভাগফলের সাথে 3 গুণ করব। তাহলে এর পার্সেন্টেজ সহজেই বের হবে। চলুন একটু অঙ্ক দেখি। 75-এর 32% সমান সমান কত, বা 32-এর 75% সমান সমান কত। তাহলে 75-এর বিপরীতে আছে 32, আমরা 32কে 4 দিয়ে ভাগ করব। 32/4 সমান সমান, একে যদি আমরা ভাগ করি তাহলে পাবো 8। 8-এর সাথে আমরা 3 গুণ করব। তাহলে 8 আর 3 গুণ করলে হবে 24।
তাহলে 75 এর 32% হলো 24। আরেকটি সংখ্যা লিখি, 75 এর 88% কত, বা 88 এর 75%। তাহলে একেও আমরা একইভাবে করবো। 75 এর বিপরীতে আছে 88, তাহলে 88কে আমরা 4 দিয়ে ভাগ করব। 88কে, তাহলে 88 ভাগ 4 সমান সমান, ভাগ করলে পাই আমরা 22। তাহলে 22 লিখব, গুণ 3, তাহলে হবে 66। এটাও শেষ। এবার কিছু নিজে চেষ্টা করবে। 75 এর 72% কত, 66 এর 50% কত হবে, 25 এর 92% কত হবে। এবং মজার মজার ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।